নমস্কার বন্ধুরা। চলতি বছরের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক সামনে আসছে সরকারি চাকরির বিজ্ঞপ্তি। মার্চ মাসের ১৬ তারিখে এবং ১৭ তারিখে ছিল ফুডের এসআই-এর পরীক্ষা। পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত এই পরীক্ষাতে যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দিতে বসেছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় ১৩ লক্ষ। আর এখানে যে পদটার জন্য ১৩ লক্ষ প্রার্থীরা পরীক্ষা বসেছিলেন সেখানে মোট শূন্যপদ ছিল ৪৮০টা এবং সেখানে এই যে নিয়োগ করা হচ্ছিল সেই পোস্ট ছিল সাব ইন্সপেক্টর পদের। এবং এই পরীক্ষা নিয়ে আবারও বিক্ষোভের পরিস্থিতি দেখা দিয়েছিল সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে। ১৬ এবং ১৭ তারিখ মোট দুদিন ধরে ৬টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার সামগ্রিক ধরন নিয়ে কোনোভাবেই খুশি ছিলেন না কোনো পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার আগে কথা ছিল যে দুপুর ১২টার সময়, অথচ দেখা যায় যে ১১টা ৪২ নাগাদই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গিয়েছে প্রশ্ন। শুধু তাই নয়, প্রশ্ন এবং উত্তর বিক্রি করা হয়েছে চড়া দামে। এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা। এরপর থেকে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুডের যে এসআই পরীক্ষা সেটি নিয়ে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছিলেন রাজ্যের সমস্ত পরীক্ষার্থীরা। তাদের দাবি ছিল নতুন করে যাতে পরীক্ষা নেওয়া হয়। ১৯ এবং ২০ তারিখ মার্চ মাসে ঘেরাও করা হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিস সেটি। তারা সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছিল পরীক্ষা হলে বেশ কিছু পরীক্ষায় ঠিক প্রবেশ করেছিলেন মোবাইল নিয়ে, এরকম পরীক্ষার্থীদের সংখ্যা কিন্তু তারা পুরো অভিযোগ জানিয়ে দিয়ে বলছে। সেখানে থাকা গার্ড কোনো বাধা দেয়নি এবং এই অভিযোগটাও কিন্তু তারা করছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা গোটা ভয় রয়েছে, কারা চাকরি পাবে, কারা চাকরি পাবে না। এমনকি শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করার জন্য তারা পরীক্ষা হলে ঢুকছে, লিখছে, পাস করছে, কিন্তু তাদের কাছে মোবাইল থাকছে সেটিও কিন্তু কোনো গার্ড সেরকমভাবে তাদেরকে আটকাচ্ছে না এবং কোনো কিছুই বলছে না। এই রকম দুর্নীতির অভিযোগ মেনে নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষার্থীদের শান্ত করতে তাদের আশ্বাস দেওয়া হয়েছে তারা সমস্ত দিক থেকে খতিয়ে দেখে আবারও পরীক্ষা নেওয়া যায় কিনা সে বিষয়ে তাদের সিদ্ধান্ত খুব শীঘ্রই জানাবেন। এত কিছুর মধ্যে হঠাৎই প্রকাশ্যে আসছে খুব তাড়াতাড়ি নাকি ফুডের এসআই পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যেতে পারে। ঠিক এইরকমই একটি ঘটনা সামনে আসার পর সবার মনে একটাই প্রশ্ন থাকছে যে তাহলে কি আবারও সেই দুর্নীতির মাধ্যমেই রাজ্যে নিয়োগ করা হবে সরকারি কর্মীদের? জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে বেরোতে পারে ফুডের এসআই-এর পরীক্ষার রেজাল্ট। অর্থাৎ ২০২৪ সালের এপ্রিলের মধ্যেই একটি রেজাল্ট, অর্থাৎ যেটি পাবলিক সার্ভিস কমিশনের ফুডের এসআই, সেই এসআইয়ের রেজাল্ট বেরিয়ে যেতে পারে বলে কিন্তু ধারণা, এবং এটি একটি আন্দাজ করে একটি ধারণা করে বলা হচ্ছে। কিন্তু এই রকম দৃশ্য দেখার পর সবার মনে একটাই প্রশ্ন থাকছে যে তাহলে কি আবারও সেই দুর্নীতির মাধ্যমেই রাজ্যে নিয়োগ করা হবে সরকারি কর্মীদের? জানা যাচ্ছে যে এই রকম কোনো খবর কিন্তু আপাতত জানানো হয়নি কমিশনের তরফ থেকে, বা কোনো রকম সিলমোহর দেওয়া যায়নি। তবে পাবলিক সার্ভিস কমিশন থেকে এই রকম যদি কোনো খবর আসে তাহলে সেটি কিন্তু খুবই একটি বলা যেতে পারে ন্যায্য বিচার কিন্তু হলো না। অর্থাৎ তাদের যা বক্তব্য ছিল সেই বক্তব্য অনুযায়ী কিন্তু রেজাল্ট বেরোনোটা এখনই স্বাভাবিক দিক কিন্তু নয়। কিন্তু অনেকেই এই বিষয়ে মুখ খুলছেন, বলছেন যে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের মধ্যে দ্রুত নিয়োগের কাজ সেরে ফেলতে চাইছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হতে পারে, আর সেই জন্যই তারা এই রকম কোনো সিদ্ধান্ত নিতেও পারে বলে একটি কিন্তু ধারণা আসছে। তবে ফুডের এসআই-এর রেজাল্ট যে এখন আসছে না তা কিন্তু হঠাৎ করে বলা যেতে পারে, কিন্তু যে খবরটা সবারই কানে কানে একটা গুঞ্জন হিসেবে ছড়িয়ে পড়েছিল তা শুধুমাত্র আন্দাজের ভিত্তিতেই কিন্তু বলা হচ্ছে, এবং এটি নিয়ে কমিশনের তরফ থেকে কোনো রকম নোটিশ বা তাদের কোনো বক্তব্য কোনো কিছুই সামনে আসছে না। এবং আপনি যদি পরীক্ষাতে অ্যাটেম্প করেছিলেন ফুডের এসআই-এর পরীক্ষার জন্য, আপনি অবশ্যই আগ্রহে থাকতে পারেন যে আপনার রেজাল্ট কবে আসবে। তো রেজাল্ট যখনই সামনে চলে আসবে অবশ্যই কী প্রসিডিওর থাকবে আপনি জানতে পারবেন, কিভাবে আপনি রেজাল্ট চেক করবেন সবটি আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এরকম ধরনের খবর পাওয়ার জন্য, এবং ফুড এসআই-এর রেজাল্ট কবে বেরোবে সেই খবরটিও জানার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।